স্বামী বিবেকানন্দের জীবনের কিছু কথা আজ বলছি। ছোটবেলায় তার কেমন কেটেছে সেই কথাগুলো এই গল্পের মাধ্যমে জানা যাবে। বিলে তো আর চিরদিন ছোট ছেলেটি থাকবে না, বড় হয়ে স্কুলে ভর্তি হলো, বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন স্কুলে। এখানে আর বিলের নাম চলবে না, তাই নাম লেখানো হলো শ্রী নরেন্দ্রনাথ দত্ত। এ নামটা কিন্তু বিলের খুব ভালো লেগেছিল। নরেন্দ্র মানেই মানুষের মধ্যে শ্রেষ্ঠ, নরেন্দ্রনাথ তো আরও বড়। স্কুলে ভর্তি হয়ে নরেন্দ্রনাথের দুটি বিষয় মুশকিল হলো। সে ইংরেজি শিখবে না, অঙ্কও শিখবে না। ইংরেজি বিদেশি ভাষা, ইংরেজদের ভাষা, ও কেন আমরা শিখতে যাব? তার চেয়ে মাতৃভাষা বাংলাই আগে শিখব, ভালো করে শিখব, এই হলো তার কথা। যাই হোক, অনেক বোঝানোর পর নরেন্দ্রনাথ ইংরেজি শিখতে আরম্ভ করে। এমন সুন্দর ইংরেজি সে শিখেছিল যে পরে ইংল্যান্ডেই বক্তৃতা দিয়ে ইংরেজদের মুগ্ধ করে দিয়েছিল। অঙ্কের ক্লাসে নরেন্দ্রনাথ একেবারে মাথা বেঁকিয়ে বসল। যোগ বিয়োগ গুণ ভাগ দেখে বললে, আমি তো মুদিখানার দোকান খুলতে যাচ্ছি না, ও আমি শিখছি না। হিসেব তার কোনোদিনই ভালো লাগতো না। ক্রমশ যখন বড় হলো তখন সে খুব মন দিয়ে পড়ত সাহিত্য, দর্শন ও ইতিহাস। তা বলে নরেন্দ্রনাথ যে দিনরাত বই নিয়ে থাকতো তা নয়। ছেলেবেলা থেকেই তার মনের একাগ্রতা ছিল বলে অল্প পরিশ্রমেই অনেক পড়তে পারত, বুঝত এবং মনে রাখতে পারত। তার বাকি সময় কাটত খেলাধুলায়, কুস্তির আখড়ায়, সাঁতারে ও ক্রিকেটে। মাঝে মাঝে বন্ধুদের নিয়ে নৌকা করে বেড়াতে যেত। একদিন ফেরবার সময় একটি বন্ধু নৌকায় বমি করে ফেলেছে। মাঝিরা তো কিছুতেই নামতে দেবে না, তখন বলে, ধুয়ে দিয়ে যাও। কোনো এক ফাঁকে নরেন্দ্রনাথ নেমে পড়েছে। গঙ্গার ধারে দুজন গোরা সৈন্য বেড়াচ্ছিল। ভাঙা ভাঙা ইংরেজিতে নরেন্দ্রনাথ তাদের বুঝিয়ে দিল, মাঝিরা আমার বন্ধুদের নামতে দিচ্ছে না। সৈন্যরা নৌকার কাছে এসে মাঝিদের বলতে বন্ধুরা ছাড়া পেল। নরেন্দ্রনাথের বুদ্ধির তারিফ করতে করতে তারা মনের আনন্দে বাড়ি ফিরল। 14 বছর বয়সে স্বাস্থ্যলাভের জন্য নরেন্দ্রনাথ মধ্যপ্রদেশের রায়পুরে চলে যায়। বিশ্বনাথবাবু কাজকর্মের ব্যাপারে সেখানেই ছিলেন। পিতার সাহচর্যে নতুন দেশে প্রকৃতির কোলে তার শরীর ও মন বিকশিত হয়ে উঠল। এই সময় বাংলা সাহিত্য তো অনেক পড়ে ফেলে। 2 বছর পরে সুন্দর স্বাস্থ্য নিয়ে কলকাতায় ফিরে এসে প্রবেশিকা পরীক্ষার জন্য নরেন্দ্রনাথ প্রস্তুত হতে লাগল। এতদিন অনুপস্থিত থাকার দরুন নিয়মিত স্কুলে পড়া হয়নি। বাড়িতে খুব খেটে পড়ে নরেন্দ্রনাথ প্রথম বিভাগে পাশ করল। তখন তার বয়স প্রায় 17 বছর। অল্প কিছুদিন প্রেসিডেন্সি কলেজে পড়ে নরেন্দ্রনাথ বাড়ির কাছেই হেদুয়ার ধারে জেনারেল অ্যাসেম্বলিজ কলেজে ভর্তি হলো। এখন এই কলেজের নাম স্কটিশ চার্চ কলেজ। স্কটল্যান্ডের খ্রিস্টান মিশনারি ডাফ সাহেব কলকাতায় এসে স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন। বাঙালি ছেলেদের ইংরেজি শেখাবেন আর সঙ্গে সঙ্গে খ্রিস্ট ধর্ম প্রচার করবেন বলে। তাঁদের প্রচারে অনেকে খ্রিস্টান হয়ে যেত, যত না ধর্মের জন্য তার চেয়ে বেশি সাহিবিয়ানা করার জন্য। ওই সব বক্তৃতা শুনেও যারা খ্রিস্টান হতো না তাদেরও মনে কিছু হিন্দু ধর্ম সম্বন্ধে ঘৃণা জন্মাত। হিন্দুরা পৌত্তলিক মূর্তি পূজা করে, তাদের সমাজে অনেক দোষ। এই রকম যাদের হিন্দু সমাজ ভালো লাগতো না, আবার খ্রিস্টান হতেও ইচ্ছা হতো না, তাদের অনেকে ব্রাহ্ম সমাজে যোগ দিতেন। ব্রাহ্মেরা নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, তাদের সমাজে শিক্ষা আছে, মেয়েদের স্বাধীনতা আছে, তারা অনেক বিষয়ে উন্নত। তখন ব্রাহ্মনেতা কেশবচন্দ্র সেন বক্তৃতা দিয়ে এবং নিজের জীবন দেখিয়ে অনেককেই ব্রাহ্ম ধর্ম ও সাধনার পথে আকর্ষণ করেছিলেন। নরেন্দ্রনাথও 2-1টি বন্ধুর সঙ্গে ব্রাহ্ম সমাজে যোগ দিল। সেখানে নিয়মিত ধ্যান ধারণা করত, মাঝে মাঝে ভজন গাইত।
অধ্যাপক হেস্টি সাহেব একদিন পড়াতে পড়াতে বললেন, ধ্যান বা চিন্তা করতে করতে মানুষ গভীর অনুভূতিতে স্থির হয়ে যায়। শুনেছি দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেবের এই রকম হয়। এই সময় প্রতিবেশী সুরেনবাবু এসে একদিন বললেন, ওহে নরেন, আমাদের বাড়িতে পরমহংসদেব এসেছেন। তিনি বড় গান শুনতে ভালোবাসেন। চলো না, তাকে দুটো গান শুনিয়ে আসবে। নরেন্দ্রনাথ পড়ায় মগ্ন ছিল। জামাটা গায়ে দিয়ে গেল সেখানে। এক মনে গাইতে লাগল। কি মধুর সুর, কি অপূর্ব ভাব! শ্রীরামকৃষ্ণদেব তাঁর গানে শুনে তন্ময় হয়ে গেলেন। তাঁর বাহ্য জ্ঞানের চিহ্ন ছিল না। নরেন্দ্রনাথ সব দেখলে, কিন্তু কিছু বললে না। গানের শেষে তন্ময়তা ভাঙলে শ্রীরামকৃষ্ণদেবই তাঁকে বললেন, একদিন দক্ষিণেশ্বরে যেও। নরেন্দ্রনাথ শুধু আচ্ছা বলে চলে এলো। আজ এ পর্যন্তই। বাকি কিছু কথা পরের পর্বে একটি ভিডিওর মাধ্যমে আবারও নিয়ে আসব।